আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা অনেক স্পেশাল। আজকে হচ্ছে আমার ফ্রেন্ড এশার হলে আমরা গিয়েছিলাম পিকনিক করতে। যদিও সব কিছু ওই করেছে, তারপর আর কি আমরা টুকিটাকি হেল্প করেছি আর আমি আমার ব্লগটাও শ্যুট করেছি। তো আমাদের একটা ছোটোখাটো পিকনিক হয়ে গিয়েছে। এখানে আজকেও রান্না করেছিল খিচুড়ি, তারপর চিংড়ি মাছ ভুনা, ডিম ভাজা, আলু ভাজা আর ওর বাসা থেকে আনা অনেকগুলো আচার। তো এখানে প্রথমে খিচুড়ি রান্না করে নিচ্ছে। তার আগে ও যেহেতু হলে থাকে, সব সময় তো সব কিছু একসাথে করে রাখা হয় না। যেমন মশলাগুলোও বেটে নিয়েছে, পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছে আগে, তারপর হচ্ছে রান্নাটা শুরু করেছে। তো এখানে হচ্ছে খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি চলছে। এখানেও তেলের মধ্যে জিরা আর মানে গোটা জিরা আর গোটা হচ্ছে গোলমরিচ দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিল। আসলে সবার রান্না একরকম হয় না, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে আমার বান্ধবীর রান্নার রেসিপিটা শেয়ার করি। ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক মানে কথাবার্তা হচ্ছিল, যেহেতু আমরা 5 জন ছিলাম একসাথে, অনেক হাসাহাসি হচ্ছিল। তো এইভাবে আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করতে পারছিলাম না, যার কারণে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। তো এদিকেও মশলা দিয়ে দিয়েছে, আদা আর রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে লবণ দিয়ে দিল। এখন এক এক করে আর কি যা যা মশলা দেওয়ার, ও আরও অনেক ধরনের মশলা দিয়েছে। কিছু আমি নিতে পেরেছি ক্লিপ, আবার কিছু আমি নিতে পারিনি, বাট অনেক মজা হয়েছিল। তো সবাই মোটামুটি টুকটাক হেল্প করছিল ওই পাশ থেকে। কেউ মশলা দিয়ে দিচ্ছিল, কেউ নাড়াচাড়া করছিল, আর আমি জাস্ট আমার মতো একটু ভ্লগ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানেও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে, পানি দিচ্ছিল। খিচুড়িটা হচ্ছে রান্না করবে 5 জনের জন্য। তো পাতিলটা মনে হয় একটু ছোট হয়ে গিয়েছিল, কারণ পরে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে মশলা হচ্ছে কষানো হয়ে গিয়েছে। এখানে আবার তেজপাতা মানে গরম মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মশলা কষানোটা অনেক সুন্দর হয়েছিল, ফ্লেভারও অনেক ভালো হয়েছিল। আপনাদেরকে যদি রিয়েল ভয়েসটা শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন আশেপাশে কত চিল্লাপাল্লা হচ্ছিল, বাট আপনাদেরকে শোনাবো আর কিছুক্ষণ পর। তার আগে আমি বলে নিই, এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে হচ্ছে চাল ডাল আগে থেকে ধুয়ে নিয়েছিল, সেটাকে এখন মশলার সাথে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। আজকে যেহেতু একটু নরম খিচুড়ি করবে, যার কারণে পানির পরিমাণটা বেশি দিবে, দিয়ে ভালোভাবে ঢেকে দিবে। আস্ত আছে এখন রান্না বান্না হবে এটা। তারপর অন্যান্য রান্না বান্না হবে। রান্নার জন্য এখানে আলু ভাজার জন্য আলু আগে থেকে কেটে নেওয়া হয়েছিল। চিংড়ি মাছও দেখলাম বের করে রেখেছিল। আবার হচ্ছে ডিমও ভাজবে। তো এখানে যে খিচুড়িটাতে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে, বেশি পরিমাণে পানি দিতে হবে যেহেতু নরম করে খিচুড়িটা রান্না করা হবে, সেই জন্য। তো আজকে হচ্ছে আমাদের ক্লাসের ফাঁকে বেশ কিছুক্ষণ সময় ছিল, তো সেই সময় আমরা হচ্ছে ওর হলে গিয়েছিলাম। আর এইদিকে আমার ফ্রেন্ড আলুতে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছে। আমরা হচ্ছে ক্লাসের ফাঁকে চলে এসেছিলাম, কারণ একটা ক্লাস করে আরেকটা ক্লাস ছিল, তার মাঝখানে চলে এসেছিলাম। তো আমরা তাড়াহুড়া করে সব কিছু করছিলাম, মানে আমি তো করছিলাম না, মানে আমার ফ্রেন্ডরা করছিল, আমি জাস্ট ভিডিও নিয়েছি। সত্যি কথা বলতে আমি কোনো কাজই করিনি। তো এদিকে হচ্ছে আলু ভাজা হয়ে গিয়েছে, শুকনা মরিচটাও এখন ভাজবে। আপনাদেরকে আমি একটু রিয়েল ভয়েসটা শোনাই, তাহলে বুঝবেন কত সাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এই তো কত সাউন্ড, এই জন্য আমি আসলে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা মানে আর কি সাউন্ডটা অফ করে দিয়েছিলাম। তো এখানে আমার ফ্রেন্ড আবার ডিম ভাজছিল, আর এদিকে ডিম ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা এখন ভুনা করবে। এই যে চিংড়ি মাছও বের করে রেখেছে আমার ফ্রেন্ড, এই কিছুক্ষণের মধ্যে 2-3 ঘন্টার মধ্যে সব কিছু করে ফেলেছে। যদিও আমার বাকি ফ্রেন্ডরাও ওকে অনেক সাহায্য করেছে। আর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে আবার ব্যাক করেছি ক্লাস করার জন্য। তো এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভুনার জন্য মশলাটা কষানো হচ্ছে, পেঁয়াজ মরিচ টমেটো কী কী আরও দিল। আর এদিকে খিচুড়িটা একবার দেখাই আপনাদেরকে। এই যে প্রায় হয়ে গিয়েছে, আর একটু হবে, পানিটা একটু শুকাবে, যেহেতু নরম থাকবে পানিটা একটু কম করে শুকানো হবে আজকে। তো এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হচ্ছে। আমার ফ্রেন্ডের বাসায় সাতক্ষীরায়, ও সাতক্ষীরা থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে, মানে ওর যা কিছু মাছ টাছ এগুলো বাসা থেকে নিয়ে আসে। তো এখানে আমরা হচ্ছে ঢাকায় বসে সাতক্ষীরার চিংড়ি মাছ খাচ্ছিলাম।
তো এখানে হচ্ছে মাছটা ভালোভাবে কষানোর পরেই হয়ে যাবে। আর এই যে আমরা সবাই খেতে বসে গিয়েছি, সব কিছু রেডি। এই যে খিচুড়ি, ডিম, আর ও বাসা থেকে 3-4 রকমের মিষ্টি, ঝাল, টক আচার নিয়ে এসেছিলো। সব কিছু আমাদেরকে বের করে দিয়েছিল। এতে চিংড়ি মাছটাও হয়ে গিয়েছে। তো এখন খাবারের পালা, আমরা একসাথে এখন খাবো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কিন্তু জানাবেন, অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।